মাথায় যে প্রশ্নটা এসেছিল সেটা হলো, এই বাড়ির নাম লালকুঠি, অথচ বাড়িটা সাদা কেন? এর কারণ কিছুটা আমি কাল বুঝেছি। খুব সম্ভবত প্রথমে বাড়িটার রং লাল ছিল, তারপরে রেনোভেট করে বাড়িটার রং সাদা করা হয়েছিল। এ বাড়ির পরের মালিক যারা তারাই করছিল। কিন্তু কেন, কি কারণে এটা করা হয়েছিল? সেই কারণের মধ্যেই আছে 12 বছরের ইতিহাস। সেই 12 বছরের ইতিহাস আমি বার করার চেষ্টা করছি। বারো বছর এই কথাটা আমি বারবার শুনেছি এই বাড়িতে, বারবার। বারো বছরের ইতিহাস। 12 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। 12 বছর আগে ও খুব নম্র ভদ্র। কি জানেন আপনি 12 বছর? কি হয়েছে 12 বছর আগে? কি জানেন আমার অতীত সম্বন্ধে? শুরুতে এই বাড়ির মালিক অন্য একজন ছিলেন। তিনি ছিলেন জিসি দত্ত অ্যান্ড সান্সের প্রতিষ্ঠাতা। তারা শুধু এই ব্যবসাটাই শুরু করেন, তার সঙ্গে সঙ্গে এই বাড়িটাও তারাই বানিয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলেছেন। আমি এসে গেছি অনামিকা, তুমি কি বলবে বলো। আমি যা বলতে চাই সেটা হয়তো তোমরা সবাই জানো, আমাকে কখনো তোমরা কেউ জানাওনি বা হয়তো জানতে দাও, তাই বাধ্য হয়ে আমাকেই সবটা খুঁজে বার করতে হয়েছে। আমি আমার চোখ দিয়ে এই বাড়ির গল্প শোনাচ্ছি তোমাদের। এই লালকুঠি একদিন খুব বিখ্যাত একটা বাড়ি ছিল। সবার মুখে মুখে এই বাড়ির নাম ঘুরত, কারণ এই বাড়িতে যারা থাকতেন তারা ছিলেন অত্যন্ত বনিদি ও নামকরা। মানে জিসি দত্তর বাড়ির সদস্যরা। এই বাড়ির গৌরব আরো বেশি বেড়ে যায় জিসি দত্তর ছেলে দেবরূপ দত্তর সময়। সেই সময় বিজনেসও আরো অনেক বেশি ফুলে ফেপে উঠেছিল। শুধু বিজনেস, সে এক অদ্ভুত সোনার দিন ছিল। দেবরূপ দত্তের যেমন ছিল ব্যবসায়িক বুদ্ধি, তেমনি ছিল দাপট। তার কর্মচারীরা তাকে ভগবান বলে মনে করত, কিন্তু তিনি ছিলেন সবার অভিভাবক। তার অফিসে শুধু উঁচু পদে যারা চাকরি করতেন তাদেরই নয়, ছোট ছোট নিচু পদে যারা চাকরি করতেন তাদের দিকেও তার ছিল সমান নজর। অফিসের সামান্য বেয়ারা খেয়েছে কিনা তার খবর পর্যন্ত রাখতেন দেবরূপ দত্ত। সত্যি অদ্ভুত মানুষ ছিলেন এই দেবরূপ দত্ত। এই বছর আমরা খুব ভালো পারফর্ম করেছি, তাই কোম্পানিও লাভের মুখ দেখতে পেয়েছে। আর এই সবটাই হচ্ছে আপনাদের জন্য। তাই এই মুহূর্তে আমি অ্যানাউন্স করছি, এই কোম্পানির প্রত্যেক কটা এমপ্লয়ি 10 গ্রাম সোনার চেন পাবে। স্যার, যা হয়েছে আপনার জন্যই সম্ভব হয়েছে স্যার। আপনি আমাদের ভগবান স্যার। না প্লিজ প্লিজ প্লিজ, এভাবে কথা বলবেন না। দেখুন, আমি বিশ্বাস করি যে টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি বলবো
I have the best team in the world. So আপনারা equally responsible. আমি তো এটাও শুনেছিলাম যে এই বাড়ির ছেলে দেবরূপ দত্ত 2 বছর পর পর বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আরো হয়তো পেতেন যদি না এই বাড়ির কথা বলতে গেলে শুধু দেবরূপ দত্তের কথা বললে চলবে না, তার মিসেস অলকানন্দ দত্তের কথাও বলতে হবে আমাকে। তিনিও ছিলেন এই বাড়ির আরেকটা স্তম্ভ, স্বনামধন্য ক্লাসিক্যাল ডান্সার, যার খ্যাতি শুধু এই দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই 12 বছরে হয়তো তার খ্যাতির কথা অনেকেই ভুলে গেছে, কিন্তু এক সময় তাকে এক ডাকে সবাই চিনতেন, তাই না আন্টি? হ্যাঁ, এবার আমি তোমাকে একটু আগের গল্প বলি। দেশে বিদেশে বিজনেস ম্যাগনেট হিসেবে যেমন দেবরূপ দত্তের নাম ছড়িয়ে পড়েছিল, তেমনি অলকানন্দার নামও তার নাচের জগতে খুব খুব ছড়িয়ে পড়েছিল। তখন চতুর্দিকে খ্যাতি, চতুর্দিকে শুধু একটাই নাম, অলকানন্দা। আর সবার মনে একটাই প্রশ্ন, কে উদীয়মান তারকা?